রাতের অন্ধকারে পারস্য উপসাগরের নীল জলরাশি হঠাৎ করে লাল হয়ে উঠল। আকাশ চিরে ভেসে এলো তীব্র শব্দ, তারপরই একটার পর একটা বিস্ফোরণ। যে সাগর এতদিন আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী হিসাবে পরিচিত ছিল, সেই সাগরই এখন পরিণত হয়েছে এক জীবন্ত নরকে। আর সেই নরকের আগুনে পুড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর গর্ব করা যুদ্ধজাহাজ। কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এমন দৃশ্য দেখতে হবে, কিন্তু বাস্তবতা কল্পনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়াশিংটন। ঘটনা শুরু হয়েছিল নিঃশব্দে। পারস্য উপসাগরের বুকে ভাসমান মার্কিন নৌবহরের 6টি কৌশলগত যুদ্ধজাহাজ তখন তাদের নিয়মিত টহলে ছিল। সৈনিকেরা হয়তো জানতই না যে তাদের দিকে ধেয়ে আসছে মৃত্যু। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যাদের সংক্ষেপে IRGC বলা হয়, তারা এই হামলার পেছনে ছিল। আর তাদের এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 4। এই অপারেশনের 84তম ধাপে এসে তারা যা করে বসলো তা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। আল সুখ বন্দর এবং দুবাই উপকূলের কাছাকাছি যেখানে মার্কিন বাহিনী মোতায়েন ছিল, সেখানেই নিশানা করল ইরান। তবে এবারের হামলায় সাধারণ কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। ইরান নিজেদের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র মাঠে নামিয়েছে। প্রথমে আকাশপথে উড়ে এলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকানোর আগে লক্ষ্যবস্তুতে আঘাত হানল সেগুলো। তারপরে এলো আসল ঘাতক, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর 380 নামে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এত নিচু দিয়ে উড়ে আসে যে রাডারে ধরাই যায় না, আর যখন ধরা পড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মার্কিন জাহাজগুলো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক কদর 380 নিখুঁতভাবে আঘাত হানল। যারা সেই মুহূর্তে সাগরের কাছাকাছি ছিল তারা জানিয়েছে দৃশ্যটা ছিল ভয়াবহ। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে, ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে। মাঠ পর্যায়ে রিপোর্ট থেকে যা জানা গেছে তাতে ছবিটা আরো ভয়াবহ। ইরানি বাহিনীর এই হামলায় 6টি মার্কিন ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 3টি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের তলদেশে চিরতরে তলিয়ে গেছে। বাকি 3টি জাহাজের অবস্থা আরো করুণ, সেগুলোতে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। ভেতরে আটকা পড়া সৈনিকদের আর্তচিৎকার আর উদ্ধারকারীদের হতাশ প্রচেষ্টা, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত দুঃস্বপ্ন চলছে সেখানে। কিন্তু ইরান থামেনি। জাহাজ ডোবানোই তাদের একমাত্র লক্ষ্য ছিল না। তারা জানতো যে শত্রুপক্ষে পরাজিত করতে হলে তার সরবরাহ লাইন কেটে দিতে হয়, আর ঠিক সেটাই করেছে তারা। আল খারাজ ঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সরবরাহকারী যানবাহনের উপর জ্বালানি ছাড়া যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, যুদ্ধবিমান সবকিছুই অচল। ইরান সেই অচল করার কাজটাই করেছে। সেখানে থাকা লজিস্টিক সাপোর্ট ফ্লিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এর মানে হলো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর যে বিশাল সামরিক উপস্থিতি ছিল তার রসদ সরবরাহের ধমনী এখন কাটা পড়েছে। এদিকে আরেকটা ঘটনা সবাইকে চমকে দিয়েছে। দুবাইয়ের উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মীরা ভেবেছিল তারা নিরাপদ দূরত্বে আছে। যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে বসে তারা ড্রোন পরিচালনা করেছিল, কিন্তু ইরান তাদেরকেও ছাড়েনি। কামিকাজে ড্রোন দিয়ে সরাসরি হামলা চালানো হয়েছে তাদের উপর। এই কামিকাজে ড্রোন মূলত আত্মঘাতী ড্রোন, যেগুলো নিজে বিস্ফোরক হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে খবরটা এসেছে তা হলো মার্কিন সেনাদের একটি নির্দিষ্ট হোটেলেও আত্মঘাতী ড্রোন দিয়ে অভিযান চালানো হয়েছে। যে হোটেলে সেনারা বিশ্রাম নিচ্ছিল সেখানেও ইরান পৌঁছে গেছে। এই ড্রোন হামলার বহু মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে IRGCর জনসংযোগ বিভাগ। সংখ্যাটা এখনও নিশ্চিত করা না গেলেও ইরানের দাবি অনুযায়ী এটি বিপুল। কিন্তু আসল বোমাটা ফাটলো তখন, যখন ইরান আরও একটি চাঞ্চল্যকর দাবি সামনে আনলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে 17টি সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল। কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে শুরু করে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঘাঁটিগুলো থেকে আমেরিকা পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণ করত। আর ইরান দাবি করেছে তাদের সশস্ত্র বাহিনী এই 17টি ঘাঁটির প্রতিটি ধ্বংস করে দিয়েছে, প্রতিটির একটিও বাদ যায়নি। এই দাবি সত্য হলে এটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সামরিক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। ইরানি বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র এই সাফল্যের দাবি করেছেন এবং বিস্তারিত জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারসি এবং সাক্ষাৎকারে যা বলেছেন তা শুনলে বোঝা যায় ইরান কতটা আত্মবিশ্বাসী। তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের 17টি ঘাঁটি স্থাপন করেছিল। বছরের পর বছর ধরে এই ঘাঁটিগুলো দিয়ে তারা পুরো অঞ্চলকে ভয় দেখিয়ে এসেছে, কিন্তু এখন সেই দিন শেষ। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই 17টি ঘাঁটির সবকটি ধ্বংস করে দিয়েছে। আমেরিকানরা তাদের ঘাঁটি রক্ষা করতে পারেনি, তাদের সেনাবাহিনী রক্ষা করতে পারেনি। শেখারসির কথায় স্পষ্ট হয়ে যায় যে ইরান এই যুদ্ধকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি 2025 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, এই যুদ্ধটাই ছিল টার্নিং পয়েন্ট। ওই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিতে সম্পূর্ণ বদলে ফেলেছে। যে ইরান এতদিন শুধু নিজেকে রক্ষা করার কথা বলতো, সেই ইরান এখন আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে। তবে শেখারসি একটা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেন, গত 47 বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি, ভবিষ্যতে অন্য কোনো দেশে আগ্রাসন চালাবে না ইরান। কিন্তু তার মানে এই নয় যে ইরান চুপ করে বসে থাকবে। শেখারসির ভাষায় ইরানের আক্রমণ
আক্রমণাত্মক নীতির অর্থ হলো যদি কোনো দেশ আমাদের উপর হামলা চালায় আমরা পাল্টা আঘাত করব, আর সেই আঘাত থামবে না। যতক্ষণ না প্রতিপক্ষ সম্পূর্ণ ধ্বংস হচ্ছে ততক্ষণ পর্যন্ত হামলা চলতেই থাকবে। এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্যে বিশ্বের জন্য একটা স্পষ্ট বার্তা। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কিভাবে এলো আমেরিকা? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে একটি নাম সবার আগে আসে, আর সেটা হলো ইসরায়েল। ইসরায়েলের উস্কানিতে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছিল। সে হামলার জবাবেই এখন ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, আর সে পাল্টা হামলার মূল্য চুকাচ্ছে আমেরিকা। বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন ইসরায়েলের কথায় কান দিয়ে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে গড়ে তোলা সামরিক অবকাঠামো, কৌশলগত সুবিধা, জোটবদ্ধ দেশগুলোর উপর প্রভাব সবকিছু এখন হুমকির মুখে। যে 17টি সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ, কান এবং কাজ হিসেবে চোখ, কান এবং হাত হিসেবে কাজ করতো, সেগুলো যদি সত্যি ধ্বংস হয়ে যায় তাহলে এই অঞ্চলে আমেরিকার সামরিক সক্ষমতা কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। নতুন করে ঘাঁটি করতে বছরের পর বছর লাগবে, কোটি কোটি ডলার খরচ হবে। আর সবচেয়ে বড় কথা, এই অঞ্চলের দেশগুলো কি আর আমেরিকাকে ঘাঁটি দিতে রাজি হবে? ইরানের এই সামরিক সক্ষমতা দেখার পর কোনো দেশ নিজের মাটিতে আমেরিকান ঘাঁটি রেখে ইরানের টার্গেট হতে চাইবে? এই প্রশ্নগুলো এখন ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নিচ্ছে। আরেকটা বিষয় লক্ষণীয়, ইরান এই যুদ্ধে নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করছে, বাইরের দেশ থেকে আমদানি করা অস্ত্র নয়। কদর 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন সবকিছুই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও ইরান নিজের সামরিক শিল্পকে কতটা শক্তিশালী করে তুলেছে এই যুদ্ধ তার প্রমাণ। যে দেশকে পশ্চিমা মিডিয়া দুর্বল এবং পিছিয়ে পড়া হিসেবে চিত্রিত করত, সেই দেশ আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর জাহাজ ডোবাচ্ছে, ঘাঁটি ধ্বংস করছে। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে। প্রতিটি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা চালাবে নাকি আলোচনার টেবিলে বসবে? ইরান কি আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা, কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। যে আমেরিকা এতদিন এই অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল, তার সেই আধিপত্য এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে। আর ইরান যাকে এতদিন কেউ গুরুত্বই দিতে চাইতো না, সেই ইরান এখন পুরো সমীকরণটা উল্টে দিচ্ছে। আগামী দিনগুলোতে কি হবে সেটা সময় বলে দেবে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, পারস্য উপসাগরের এই আগুন সহজে নিভবে না। আর এই আগুনের তাপ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর।